একটা মেয়ে আসলো আমার কাছে, ও অলরেডি 16 উইকস প্রেগন্যান্সি, ও জানি না 16 weeks, মানে 4 মাস। হ্যাঁ, এবং দেখো ওদের অ্যাফেয়ার ম্যারেজ, খুব স্ট্রাগলিং করে দুই ফ্যামিলি মিলে ঝগড়াঝাটির মধ্যে তারপরে ওদের বিয়েটা হয়েছে। তো ও বলছে কি আমাকে, ম্যাম আমি আসলে এত স্ট্রাগল করেছি আমাদের এই ম্যারেজটাকে সেট আপ করার জন্য, আমি ভুলেই গেছি আমার কবে সাইকেল পিরিয়ড, হ্যাঁ তার পিরিয়ডটা মিস হয়েছে। তো অলরেডি শি 16 উইকস প্রেগন্যান্সি, এবং ও প্রচুর মাসিকের রাস্তায়, সে বলছে অসম্ভব রকমের ফাউল স্মেল হচ্ছে, ইচিং হচ্ছে, ইচিং এর জন্য ঘুমাতে পারছে না। সে কিন্তু খুব একটা নরমাল কমপ্লেন নিয়ে আসছে, যেটা সাধারণত আমাদের মহিলারা আসে যে কি মাসিকের রাস্তায় সাদা স্রাব যাচ্ছে, হাইজিন মেইনটেইন করা না, এটা হয়ে সেটার জন্য চুলকানি হচ্ছে, এটা ও নরমালি চিন্তা করেছে। বাট আমি ওকে প্রথমে কিন্তু মেডিসিন দিলাম, দিয়ে আমি ওকে যেই বললাম তোমার বাবা মায়ের কার ডায়াবেটিস আছে, ও বললো ওর মায়ের ডায়াবেটিস। আমি সাথে সাথে ওকে আমরা যেটা করি যে গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট, যেটা সেটা সাথে সাথে করলাম, এবং তুমি বিশ্বাস করবে না ওর ডায়াবেটিসের মাত্রা আসলো খালি পেটে 12, ব্লাড সুগার আর 75 গ্রাম গ্লুকোজের পর আসতেছে 22। কেন? যেটা আমাদের থাকার কথা 5.5 এর নিচে, এবং 2 ঘন্টা পরে যেটা থাকবে 7.8 এর নিচে, সেখানে তার আছে 22। এই অবস্থা, মানে আমাদের দেশের মানে মেয়েরা কতখানি, অথচ সে কিন্তু একটা এডুকেটেড মেয়ে, কিন্তু এমন না যে সে নন এডুকেটেড, তার হাজবেন্ড এডুকেটেড। তো যেটা হলো, আমি ওকে বললাম যে ইউ আর অলমোস্ট 16 উইকস, এখন এত আনকন্ট্রোল, তার মানে তোমার, এবং HbA1c নামে আমরা একটা পরীক্ষা করি, হ্যাঁ যেটা গত 3 মাসের তার গ্লুকোজটা কন্ট্রোলে ছিল কিনা, এক্স্যাক্টলি সেটা ওর আসলো 9.1, সেটাও অনেক বেশি। এবং তুমি দেখো আমাকে কিন্তু আমার জায়গায় বসে কিছু কাউন্সিলিং করতেই হলো তাকে, সেটা কি দেয়ার ইজ এ চান্স অফ ডেভেলপমেন্ট অফ বাচ্চার তার কোনো জন্মগত ত্রুটি হতে পারে, বাচ্চার হার্টের প্রবলেম হতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড়, তার উপর নার্ভাস সিস্টেমের প্রবলেম হতে পারে। তো এগুলো বলার পর ও বললো ম্যাম আমি তো বেবিটা অ্যাবর্ট করব না, তো এটা জানার কোনো বুদ্ধি আছে? দেন আমি বললাম হ্যাঁ 22 উইকস এর দিকে আমরা একটা অ্যানোমালি স্ক্যান করি, এটা দিয়ে আমরা বাচ্চার সব জন্মগত ত্রুটি জানতে পারি। আরেকটা হচ্ছে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো বাচ্চার হার্টটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা। তো এগুলো সব কিন্তু করা হয়ে তখন আসলে রিপোর্টও নরমাল আসলো। দেন শি কন্টিনিউ দ্য প্রেগন্যান্সি, এবং ওর দেখা গেল এইভাবে খুবই হাই ডোজ ইনসুলিন দিয়ে প্রেগন্যান্সি নিতে নিতে যখন 37 উইকস হলো, তখন ওর হঠাৎ করে সব পানি ভেঙে গেল, এবং দেখা গেল যে নরমাল লেভেল অ্যালাউ করা যাচ্ছে না। আমরা সাধারণত নরমাল লেভেল অ্যালাউ করার জন্য কি করি, সিটিজি নামে একটা পরীক্ষা করি, যে বাচ্চাটা যখন ব্যথা আসতেছে বাবুর হার্টবিটটা নরমালের মধ্যে থাকছে কিনা, আমরা এটা অ্যালাউ করতে পারবো কিনা। তো দেখা যাচ্ছে যে না, সেটাতে খুব খারাপ আসছে, যেটা নন রিঅ্যাসুরিং সিটিজি বলছি। আচ্ছা, তো এই জন্য আমি তখন ডিসাইড করলাম যে সিজার করতে হবে, সিজার করলাম। তুমি বিশ্বাস করবে না, এত সুন্দর একটা 3.5 কেজির মেল বেবি বের করলাম, আমার এখনো মনে পড়ে। বাবুটাকে সাথে সাথে দেখালাম, এবং এই যে বাবু দেখালাম, বাবু দিলাম, বাবু তো তখন ভালো ছিল, কিন্তু সে যখন কাঁদছে তার একটু পরপর নীল হয়ে যাচ্ছে, তখন তো এনআইসি তো নেওয়ার পর বললো যে হাইপোগ্লাইসেমিয়া না, তখনই তারা বললো যে ম্যাম ও তো অক্সিজেন স্যাচুরেশন মেইনটেইন করতে পারছে না, মা তো এত বেশি। এক্স্যাক্টলি, এবং এই বাবুটা 7 দিন পর কিন্তু বাবুটা ডেথ হলো। এই 7টা দিন মেয়েটাকে যে কিভাবে কন্ট্রোল করলাম, এবং ও আমাকে একটাবারই শুধু বলছিল ম্যাম আমি তো একটাবার বাবুটাকে কোলেও নিলাম না। আসলে তুমি দেখো এটা হচ্ছে সিচুয়েশন, সচেতন হতে হবে, এই সিচুয়েশন গুলো যেন ফেস না করে, এই ব্যাপারে সচেতন হতে হবে।